আসসালামু আলাইকুম। পরীক্ষায় মাঝে মধ্যে আমরা দেখতে পাই গুরুত্বপূর্ণ যে যন্ত্রগুলো আছে সেখান থেকে কোশ্চেন চলে আসে। বিভিন্ন ধরনের কথা বলে 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 যে এটার যন্ত্রের নামটা কি। যেমন এই দুইটার মধ্যে আমাদের মাঝে মধ্যে ঝামেলা হয় যে ভূমিকম্পনের উৎপত্তি স্থল পরিমাপক যে যন্ত্র যেটা, এটার নাম কি? এই যে সিসমোগ্রাফ। তারপর রিক্টার স্কেল, ভূমিকম্পনের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম কি? তাহলে ভূমিকম্পটা কোথায় হয়েছে, উৎপত্তি স্থল, এটার সাথে সম্পর্কিত কোনটা? সিসমোগ্রাফ। আর ভূমিকম্পনের মাত্রাটা কতটুকু, এটা কত মাত্রার ভূমিকম্প হয়েছে, কত মাত্রার হয়েছে, এটার যে নাম এটা হলো রিক্টার স্কেল। রিক্টার স্কেল, এই দুটোর মধ্যে কিন্তু আমরা ঝামেলা লাগাই ফেলি। অনেক সময় এটার ক্ষেত্রে এটা আনসার করে ফেলি, এটার ক্ষেত্রে আমরা এটা আনসার করে ফেলি। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর ট্যাকোমিটার, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র যেটা, এটাকে বলা হয় ট্যাকোমিটার। তারপরে স্পিক ম্যামোমিটার, এটা হলো রক্তচাপ নির্ণায়ক যন্ত্র। ফ্যাদোমিটার, সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র। ল্যাক্টোমিটার, দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র। এই দুধটা কতটা পরিমাণ বিশুদ্ধ, বিশেষ করে দুধের সাথে যে পানি মিশ্রণ করা হয় যে আর কি, এই সংক্রান্ত, এবং দুধটা যে বিশুদ্ধ কিনা এটার সাথে সম্পর্কিত যে যন্ত্র, এটাকে বলা হচ্ছে ল্যাক্টোমিটার। ব্যারোমিটার, বায়ু চাপ পরিমাপক যন্ত্র। আমাদের যে বায়ুচাপটা হয়ে থাকে, এই বায়ুচাপ পরিমাপক যে যন্ত্রের নাম এটা হইলো ব্যারোমিটার। হাইগ্রোমিটার, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র। বায়ুতে কতটুকু আর্দ্রতা রয়েছে, মানে জলীয় বাষ্পের যে ধারণটা এটা কতটুকু রয়েছে, এইটা পরিমাপক যন্ত্রের নাম হইলো হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার। ট্যাকোমিটার, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র। এটা মানে আমরা আরেকবার পড়ে ফেলছি, হ্যাঁ ট্যাকোমিটার পড়ে ফেলছি। তারপরে ক্রোনোমিটার, সময় পরিমাপের যন্ত্র। সময়টা যে পরিমাপ করা হয় এই যন্ত্রের নাম কি? এই যন্ত্রের নাম হলো ক্রোনোমিটার। তারপর কার্ডিওগ্রাফ, এটা হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র। কার্ডিওলজি, এটা কিন্তু হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত, বায়োলজি যেটা পড়া হয় আর কি, কার্ডিওলজি। এই কার্ডিও এখান থেকে আসছে কি, কার্ডিওগ্রাফ, নামটা কিন্তু মিল রয়েছে। কার্ডিও, এটা হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র। আমাদের যে হৃদস্পন্দন যেটা, এটা নির্ণয় করা হবে, এটা কি? এটা হইলো কার্ডিওগ্রাফ। তাহলে এখানে যে আমরা কিছু যন্ত্রের নামগুলো দেখলাম, এই যন্ত্র থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, মাঝে মধ্যেই প্রশ্ন চলে আসে এখান থেকে। তাহলে এখানকার যন্ত্রগুলো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমি আর একবার বলে দিচ্ছি তোমাদের, বলে আমি এটা শেষ করতেছি। তো দেখো, তাহলে এখানে আমরা সিসমোগ্রাফ পাইলাম, রিক্টার স্কেল পাইলাম, ট্যাকোমিটার, স্পিক ম্যামোমিটার, ফ্যাদোমিটার, ল্যাক্টোমিটার, বেরোমিটার, হাইগ্রোমিটার, টেকোমিটার, তারপরে ক্রোনোমিটার, কার্ডিওগ্রাফ। এখানে কয়টা রয়েছে? 2 4 6 7 8 9 10 11। এই যে 11টা যন্ত্রের নাম আছে এখানে, তুমি যদি এটা ভালোভাবে মুখস্থ করে নাও, দেখবা যদি কোনো পরীক্ষায় যন্ত্রপাতি এই টপিকস থেকে কোশ্চেন আসে তাহলে দেখবা যে 11টার মধ্যে থেকে যে কোনো একটা পরীক্ষায় চলে আসে। ইনশাআল্লাহ যে কোনো একটা পরীক্ষায় একবারে নিশ্চিত তুমি কমন পেয়ে যাবা যদি যন্ত্রপাতি এখান থেকে কোশ্চেন চলে আসে। এর মধ্যে আমরা বেশি যে ইম্পর্টেন্ট দেখতে পাই এটা হলো এই যে প্রথম যে দুইটা রয়েছে, সিসমোগ্রাফ, রিক্টার স্কেল, এই দুইটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে কার্ডিওগ্রাফ এটা পড়বা, তারপরে ক্রোনোমিটার, বায়ুচাপ, ব্যারোমিটার, এই কয়েকটা 1 2 3 4 5, এই যে টোটাল যে 11টা রয়েছে, 11টার মধ্যে 5টা আমরা আরো ভালোভাবে পড়বো। কোন 5টা? সিসমোগ্রাফ, রিক্টার স্কেল, ল্যাক্টোমিটার, টেকোমিটার, কার্ডিওগ্রাফ। এই যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলো মনে তুমি রাখতে পারো আরো ভালোভাবে তুমি যদি এগুলো গুগলে সার্চ করো। তুমি এগুলো চিত্র দেখে নিতে পারো যে এগুলো আসলে দেখতে কিরকম। তো আমার মনে হইলো এটা কিন্তু অনেক ছোট একটা টপিক। আমার মনে হলো যে যন্ত্রপাতি থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে, তো আমাদের দেখানো উচিত যে এই যন্ত্রপাতিগুলো কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায়। তো তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে এখান থেকে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এখান থেকে স্ক্রিনশট দিয়ে এগুলো ভালোভাবে তোমরা মনে রাখবা। সিসমোগ্রাফ আর রিক্টার স্কেল, এই দুইটার মধ্যে কিন্তু সবারই প্রবলেম হয়, দেখবা মাত্রা নির্ণায়ক, এটা হলো স্কেল দিয়ে আমরা বিভিন্ন কিছু মাপি না, মাত্রা নির্ণায়ক, এটা কতটা মাত্রা, এটা আমরা স্কেল দিয়ে মনে রাখবো যে এটা কি 3 নাকি 4, কত মাত্রা ভূমিকম্প হয়েছে আমরা বলে থাকি না, এটা হলো এই যে রিক্টার স্কেল। আমরা বলে থাকি যে এত রিক্টার মাত্রার ভূমিকম্প হয়েছে, তো রিক্টার স্কেল এটা ভালোভাবে তোমরা মনে রাখবা। আর সিসমোগ্রাফ এটা হলো ভূমিকম্পের উৎপত্তি স্থল যেটা, এটার পরিমাপ করবে, এটার নাম হইলো সিসমোগ্রাফ। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, আমাদের আচ্ছা, আমি কয়েকটা টপিকস পরে তোমাদের ব্যাচের প্রমোশন করে একটু খারাপ লাগে আর কি, বাট আমি তোমাদেরকে কেন বলতেছি, কারণ আমরা তোমাদের যে অপরচুনিটি গুলো দিচ্ছি এগুলো তুমি যদি ভালোভাবে নিতে পারো তাহলে ভাই যে কোনো ইউনিভার্সিটিতে তুমি টপ পজিশন করতে পারবা, অনেক ভালো করতে পারো। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো দেখো আমাদের যে কোর্সগুলো লঞ্চ করা আছে, সেকেন্ড ইয়ার ফাউন্ডেশন, ডিউ ফাউন্ডেশন, সিউ ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন, তোমার যেইটা প্রয়োজন তুমি সেটাতে ভর্তি হয়ে যেতে পারো। এবং আমরা কিন্তু তোমাদেরকে এবার প্রিমিয়াম বই প্রোভাইড করতেছি ভাই, অনেক জোস এই বইগুলো, অনেক পরিমাণ জোস। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে।
তারপরে ঢাকা সেন্ট্রালে যারা পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছো আর কি, বিশেষ করে সেকেন্ড টাইমার আছো, এবারে সেকেন্ড টাইমার যারা, তোমরা চাইলে কিন্তু পরীক্ষাটা দিতে পারো এখানে। ওকে, দেন এই যে বইগুলো রয়েছে এখানে, আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম, কোর্সে ভর্তি যাবতীয় তথ্য জানার জন্য আমাদেরকে নক দিতে পারো, আমরা সেটা তোমাকে সলভ করে দেবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।